পরীক্ষা এই যে কে উভয় অবস্থায় দৃঢ়পদ থাকে। তাই বুজুর্গগণ বলেন, বিপদ আপদে সবর করার তুলনায় বিলাস বেসন এবং আরাম আয়েশে হক আদায় করা, দৃঢ়পদ থাকা হক আদায় করা সহজ হয়ে যায়। মানে বিপদ আপদে সে আল্লাহর কাজে বা আল্লাহর কাছে প্রার্থনা করে, তার জন্য ইজি হয় যে সে আল্লাহর হকটা আদায় করতে পারে। আর যখন সে অনেক কিছু পায় কিন্তু সে আল্লাহর কাছে ডিউ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। সেখানে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে, পরের কথাটা দেখেন, তার মানে কি, স্বাভাবিকভাবে বিপদ আপদে আল্লাহর কথা স্মরণ হয় এবং যে বিপদের কারণে মানুষ আল্লাহর প্রতি অধিক মনোযোগী, অধিক সতর্ক হয়, সে তওবা ইস্তেগফার প্রতি আগ্রহী, সে বিপদ তার জন্য মেহেরবানি ও কৃপা, মানে তার জন্য মার্সি। আমরা আল্লাহর কাছে বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, উইল ফিনিশ ইট। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুত্ব দায়িত্ব অর্পণ করিয়াছিল, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের অর্পণ করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। সুতরাং আল্লাহ যেন আমাদের এমন টেস্ট না দেয় যেন আমরা ভেঙে যাই। আল্লাহ যেন আপনাকে স্লো টেস্ট দিয়ে যেন আমাদের সেভ করে দেয়। এই আয়াতটা আমরা আগে পড়ছি, আমি তোমাদের ভয় ধন সম্পদ জীবন ফসলের কার্যতা পরীক্ষা করবো, তুমি শুভ সংবাদ ধৈর্যশীল দিওকে। যারা তাদের বিপদ আপত্তি তুলে বলে আমরা তো আল্লাহরই এবং আল্লাহর নিকট প্রত্যাবর্তন, মানে উইল গো ব্যাক টু অলমাইটি আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইহারাই তারা যারা তাদের প্রতিপালক নিকট হইতে আশিস এবং দয়া বর্ষিত হয়, এরাই সৎ পথে করবে। মানে ইন দি ক্রাইসিস সে তার রিয়াকশনটাই তাকে রাইট ডিরেকশন নিয়ে যাচ্ছে। ঠ্যাং ভাঙলো কি, সে কিং হইল, নো ম্যাটার টু অলমাইটি আল্লাহ। আল্লাহর কাছে সে বিরাট কিং হলো, মে নট ম্যাটার টু অলমাইটি আল্লাহ। হি লস্ট হিজ লেগ, মে নট ভেরি ম্যাটার টু অলমাইটি আল্লাহ। He lost both his eyes. He says, "Inna lillahi wa inna ilaihi raji'un." He might be the man getting the happy. তার মানে আমরা তো নিশ্চিতভাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন is the reaction of the heart Allah expects. Anything happens, inna lillahi wa inna ilaihi raji'un is the desired reaction of human being that Allah wants. That means he will go back to Almighty Allah. This world is no matter to him. He accepted any loss. যার এই জ্ঞানটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আয়াতটা আছে, জীব মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করিবে, কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে তাহাকে এবং জান্নাতে দাখিল করা হইবে, সেই সফলকাম পার্থিব জীবনতে ধোঁকা ব্যতীত কিছুই না। এরকম নলেজ, যার ক্লিয়ার নলেজ or crystal knowledge is prevailing in the heart of someone and he can fight out in the crisis, he is the one getting the result. তার মানে পরলোকের স্মরণের ধরনের একটা যার ক্লিয়ার আছে, দুনিয়ার জীবনটা নট মোর ইম্পর্টেন্ট। ধৈর্য জ্ঞানের সম্পর্কে আমরা ব্যাপারটা জানি যে মুসা আলাইহিস সালামের ইনসিডেন্টটা জানি যে হি কুড নট কিপ হিজ পেশেন্স। আমরা হয়তো পরেও সেটা বলতে পারি, এখন আগাচ্ছি না। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জানিয়ে রাখো আল্লাহর বন্ধুদিগের কোনো ভয় নাই, বিশ্বাস করে এবং তাকে অবলম্বন করে তাহাদিগের জন্য সুসংবাদ পার্থিব জীবনে এবং পারলৌকিক জীবনে আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। উহাই মহাসাগর। মিনস ডোন্ট বি shaky or don't be afraid that Allah will put you in trouble and will test you with crisis. No, Allah will, even if He gives you crisis, He will give you reward. আল্লাহ প্রত্যেক বিপদ থেকে, আল্লাহ বলছে প্রত্যেক বিপদ থেকে বলছে যে আল্লাহর দরবার প্রত্যেক বিপদ থেকে সবর আছে, বিলুপ্ত বিষয়ের প্রতিদান আছে এবং প্রত্যেক জিনিসের যা কিছু এনিথিং হ্যাপেন্স আল্লাহ উইল গিভ রিওয়ার্ড অন ইট, এভরিথিং উইল গো ব্যাক টু অলমাইটি আল্লাহ। তার মানে যে ব্যক্তি বিপদের সব থেকে বঞ্চিত হয় সেই প্রকৃত বঞ্চিত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এনিবডি ইন দি ক্রাইসিস, সে তার আল্লাহর কাছে ক্রেডিটটা ড্র করতে পারলো না, হি ইজ দি লুজার। তার মানে ক্রেডিট ড্র করার জায়গা প্রশ্ন কোথায় ছিল? প্রশ্নপত্র আমরা পড়ছিলাম না, বিপদ। সো বিপদ ইজ দি প্লেস টু ড্র ক্রেডিট, বিপদ ইজ নট দি প্লেস টু বিপদ। যে বিপদের ক্রেডিট থেকে ক্রেডিট ড্র করতে পারে নাই, হি লস্ট দি ব্যাটল। তাকে আবার ওই পরীক্ষায় সেমিস্টার ফেল, আরেক সেমিস্টার যেতে হবে। So we should understand when in bipod means I'm in the exam. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শেষ করব এটা। আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, তার সম্পর্কে বিস্ময় মানে সারপ্রাইজিং। মুমিন বিলিভের অবস্থা, বিলিভারের এমন অবস্থা, তার সম্পর্কে আল্লাহ তাআলার যে আদেশ, মানে যে আদেশই জারি করেন সবই মঙ্গল এবং উপকারী হয়ে যায়। মঙ্গলই মঙ্গল, উপকারই উপকার হয়ে যায়। যে কোনো নিয়ামত ও সুখ আনন্দ বিষয় লাভ করলে সে আল্লাহ তাআলার শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, মুমিন বিলিভাররা বলে। ফলে সেটা তার জন্য পরকালের জন্য মঙ্গল, সেটা তার পরকালের জন্য মঙ্গল হয়ে যায়। সে হি গেটস দি ক্রেডিট ফ্রম আল্লাহ। আর পরীক্ষা পক্ষান্তরে যদি তার কোনো কষ্ট বিপদের সম্মুখীন হয়, তাতে সে সবর করে এবং যার ফলে সে বিরাট সওয়াব পায়, ফলে তার বিপদ তার জন্য উপকারী হয়ে যায়। তার মানে মুমিনের অবস্থা
শাকের করা, যাওয়ার সময় কাটে, আসার সময় কাটে। বিপদেও সে আলহামদুলিল্লাহ, সে পাইলেও আলহামদুলিল্লাহ, বোথ ইজ গেটিং, মানে বিপদের সময় সে বেশি ড্র করতেছে। সি ইফ ইউ ওয়ান্ট টু ড্র মোর ইন ইউর অ্যাকাউন্ট, you want to more credit, more salary, more benefit, more profit, is the time when you are in the crisis. Get firm. Allah is your, you in the crisis fight with your life, with your belief and iman. That's all. I finished. জাযাকুমুল্লাহ খাইরান। সালাম শেষ। So you can ask question now. আমার চোখটা বড় হয়ে গেছে, বুঝছেন? এই করি কিন্তু আমরা, ভাই আমি করি, বিপদে পড়ছি, কিন্তু লিখবেন আল্লাহ যা বিমান দিচ্ছে, বিপদে পড়ছে সে ইন্নালিল্লাহ, পয়লা আগে সে বলছে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওর পকেটের জিনিস পাইতেছে না, বলছে ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে করে ফিট করে পাইছে, আল্লাহর যে কিরকম মারছে, এই খুঁজে বেড়ে দিচ্ছে এমন সিরিয়াস জিনিস, টাকা নাই, পয়সা নাই, ইন্নালিল্লাহ পড়তেছে, দেখে ওই টাকা প্যাকেট আগে পড়ে গেছে। ইট হ্যাপেন্স এভরি টাইম। ঠিক আছে, তো এখন আমরা আর কি কমেন্ট এবং কোশ্চেন আনসার সেশন শুরু হবে। তো আচ্ছা জাকির ভাই। প্রথমত আমি যেটা বলছি আমি একমত, খুবই দরকার আসলে। জাস্ট আমার একটা জিনিস, আমরা এখানে মাঝে মাঝে কিছু নেগেটিভ কোশ্চেন করি, তার মানে আমরা নিজেরাই নেগেটিভ হয়ে যাচ্ছি, একটু জানার জন্য, যাতে আমরা অনেকে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারি। এখন একটা প্রশ্ন মনে করেন, দেখেন দেখা যাচ্ছে অনেকে ক্ষুধা দারিদ্রতার কারণে অনেকে দেখা যাচ্ছে কনভার্টিং টু আদার রিলিজিয়ন। ইজ ইট ব্লেসিং অফ আল্লাহ ফর দেম অর নট? Anybody who is not recognizing Almighty Allah, it is not blessing for him. Highest blessing in your life or in my life, what is this? I say La ilaha illallah. He is the best blessing in my life. এর চেয়ে বড় ব্লেসিং আমার কিছু নাই, যে আমি আজকে 40 years ক্রসিং, এন্ড আমি 40 বছর পরেও শেষে এসে আমি এখন আল্লাহ মরার সময় যে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, I say get the best one. তার মানে ও যদি এনি টাইম হি ইজ গোয়িং আউট নট রিয়েলাইজিং দি অলমাইটি আল্লাহ, এনিথিং হ্যাপেন্স, হি ইজ নট ইন দি মার্সি। Who is the blessed and most mercy man who realize Almighty Allah? Any hearts understand Allah is the best heart. সে যদি তার বিপদের জন্য বিপদে পড়ে সে ওই অন্য ধর্ম ছিল মানুষ, সে তো আল্লাহকে রিয়েলাইজ করলো না, দ্যাট মিনস তার রিঅ্যাক্টটা ভালো হয়নি, আপনি যেটা বলছেন। ডেফিনেটলি রিঅ্যাকশন, মানে তার অভাব পড়ছে, এখন তাহলে কি হলো, এরকম হলো যে আমার মনে করেন এখন আমার অভাব পড়লো, আমাকে বললো যে ঠিক আছে জার্মানতে তোমার স্কলারশিপ দেবো, তোমার কোরআনে পড়ার দরকার নেই, তুমি ওইটা ঢুকো। এখন এই যে এখন মনে করেন হয়তো এরা অনেকে প্রশ্ন করে আর এগুলো, যে এখন মনে করেন ক্ষুধা দারিদ্র তো বিপদ হইতে পারে, অনেক শরীরে একটা ব্লেসিং না খায় থাকবেন। একটা বিষয় আমাদের জানা যাবে, সেটা হচ্ছে আল্লাহর ওয়েতে চেষ্টা করবেন যে আপনার যে আসলে আমরা ওই আরবিতে একটা বিষয় প্রায় পড়ি, যে এখন যেটা অনেক ইসলামিক স্কলার লিখতেছে, যেমন ফালসাফাতুস সাব, মানে যে ফিলোসফি অফ পেশেন্স, যে ফালসাফাতুস সাওম সালাত, এগুলো যে সবরের যে আপনার ফিলোসফি, এই যে আমরা খেয়াল করি, দেখা যাচ্ছে মনে করেন যে মাঝে মাঝে আমাদের দেশে আছে মুসলিম বিশ্ব যে পিপল যে খুব বেশি আনপ্রোডাক্টিভ। এর ভিতরে অনেকগুলো কারণ, একটা কারণ হচ্ছে সবর তাওয়াক্কুল। ঠিক আছে, আমরা যে কোথায় সবর করা দরকার, কোথায় তাওয়াক্কুল করা দরকার, এটা জানি না। তো যেমন মনে করেন যে আপনার ইসলাম জিনিসটা হচ্ছে অনগোয়িং প্রসেস। আপনি আল কোরআনে কারিম এবং হাদিসে যত জায়গায় ধৈর্য ধারণ করে কথা বলা আছে, সব জায়গাতে আপনি মুসলমানরা আগে কাজ করেছে, তারপরে রেজাল্টের সময় ধৈর্য ধরছে, রেজাল্টের সময় ধৈর্য ধরছে, আমরা আগেই ধৈর্য ধরছি, আমরা ধৈর্য ধারণ যে এই জন্য ইসলামটা অনগোয়িং প্রসেস। ঠিক আছে, যত জায়গায়